দেখো তোমাদের আজকে কটা পার্সেন্টেজের ইম্পর্টেন্ট অঙ্ক আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে, যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে এবং আসতেও পারে। প্রথম অঙ্কটা দেখো, খুব সহজ একটা অঙ্ক দিয়েছে এখানটায়। বলেছে 1% এর অর্ধেককে ভগ্নাংশে প্রকাশ করলে হয়। দেখো কোনো পার্সেন্টেজকে ভগ্নাংশে প্রকাশ করতে গেলে সেটাকে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে 1% অর্ধেক মানে 0.5%-এর কথা বলেছে। তাহলে 0.5%কে যদি তুমি ভগ্নাংশে কনভার্ট করতে চাও, তার মানে কি বলেছে 1%-এর অর্ধেককে মানে 0.5%-কে, তাহলে হাফ, সেটাকে যদি তুমি 100 দিয়ে ভাগ করো তাহলে কত দাঁড়াবে বলো দেখি আমাকে। হাফ ইন্টু নিচে 100 আছে তাই না, তাহলে এটা 1/100 হয়ে যাবে। তাহলে এই হাফ মানে কি বলো 0.5, 0.5কে তুমি 100 দিয়ে ভাগ করো তাহলে কত হবে বলো। নিচে দুটো শূন্য আছে, তাহলে 0.2 ঘর এদিকে চলে যাবে তাই না। তাহলে কী হবে বলো 0.05, আগে এখানে ছিল দশমিক, এখন এখানে চলে আসলো, 2 ঘর সামনে নিয়ে গেলাম, 2 ঘর সামনে নিয়ে গেলাম কীভাবে বলো, সামনে দুটো শূন্য দিয়ে, ঠিক আছে। তাহলে সি নম্বর অপশানটা আনসার হবে। নেক্সট দেখো, সেম একই কোশ্চেন বলেছে, এটা কি নাকি ভগ্নাংশে কনভার্ট করতে হবে। দেখো ভগ্নাংশে কনভার্ট করতে গেলে কি করতে হয়, পার্সেন্টেজটাকে উঠিয়ে নিচে 100 দিয়ে দিতে হয় তাই না। তাহলে 2-এর 5 পার্সেন্টেজকে যদি উঠাও তাহলে নিচে 100 দেবে, নিচে 100 দেওয়া মানে 1/100 দিয়ে গুণ করা, রাইট। তাহলে 2 দিয়ে কাটো, 50 দুগুণ 100, তার মানে কত থাকলো 1/250, তাহলে সি নম্বরটা আনসার হবে। নেক্সট এটা বলেছে কি যে 0.01-এর সমতুল্য কত পার্সেন্টেজ। আচ্ছা 0.01 মানে কি, 0.01 মানে 1/100, রাইট। দশমিক যদি তুমি উঠিয়ে দাও তাহলে এটা একটা ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশের সমতুল্য পার্সেন্টেজ পেতে গেলে সেটাকে 100 দিয়ে গুণ করতে হয়। যে কোনো ভগ্নাংশকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে, শতকরায় পরিণত করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে কত হবে আনসার বলো 1%, রাইট। নেক্সট দেখো, এবার তোমাকে বলেছে 4 ঘন্টা 30 মিনিট এক দিনের কত শতাংশ। তার মানে একটা ভগ্নাংশ তোমাকে তৈরি করতে হবে যার লবে অর্থাৎ উপরে রাখতে হবে 4 ঘন্টা 30 মিনিটকে আর নিচে রাখতে হবে এক দিনকে। কিন্তু মাথায় রেখো এগুলো যেহেতু সময়ের একক, তাই সময়ের একককে সেম ইউনিটে কনভার্ট করতে হবে। হয় ঘন্টায় নিয়ে গেলে সবগুলোকে ঘন্টায়, নাহলে যদি মিনিট নিয়ে যাও সবগুলোকে মিনিট। তাহলে আমি ঘন্টায় কনভার্ট করে দিচ্ছি। দেখো 4 ঘন্টা 30 মানে 4.5 ঘন্টা, আর একদিন মানে কত বলো, একদিন মানে হচ্ছে 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টাকে নিচে বসিয়ে দিলাম, 100 দিয়ে গুণ করলাম, 100 দিয়ে যদি গুণ করো এখানে দশমিক উঠিয়ে দাও, নিচে 10, তাহলে এই শূন্য কেটে গেল। তাহলে এখন দেখো এটাকে কাটাকাটি করা যায় কি না, যাবে। 4 দিয়ে কাটো, 4 দিয়ে যদি কাটো 4 সব 24, 4 দিয়ে কাটা যাচ্ছে না, সরি 2 দিয়ে কাটো, 12 দুগুণ 24, 5 দুগুণ 10, আর 3 দিয়ে কাটো, 3 15 45, 3 4 12, তার মানে 75/4। 75/4কে যদি তুমি অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাও সেটা কত হবে বলো, 18/3/4। তাহলে রাইট অ্যান্সার কী হবে বলো, 18/3/4। নেক্সট দেখো, পৃথিবীতে এত ভাগের 5 ভাগ সালফার। তাহলে পৃথিবীতে কত শতাংশ সালফার আছে, তার মানে যত ভাগের বলেছে টোটাল যেটা সেটাকে ভগ্নাংশের নিচে বসাও। তাহলে নংশে 200 কত বলো 50, আর 5 ভাগ সালফার আছে, তাহলে এটা একটা ভগ্নাংশ। এটাকে শতকরায় কনভার্ট করতে গেলে তোমাকে 100 দিয়ে অবশ্যই গুণ করতে হবে। তাহলে এই শূন্য কেটে গেল, 5 দিয়ে যদি কাটা যায় কেটে দাও, 4 5 20, 2 5 5 25, আবার 5 দিয়ে কাটা যাচ্ছে, দেখো 5 দুগুণ 10, 5 নং 45, তাহলে আলটিমেটলি থাকলো কত বলো 2/9%, রাইট। এইভাবে করে শতকরায় কনভার্ট করতে হয়, তোমাদের আগেও শিখেছি, এখন আরেকবার বলে দিচ্ছি। দেখো 1 মিনিট 12 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ। তার মানে 1 মিনিট 12 সেকেন্ডকে 1 ঘন্টায় কত শতাংশ নিয়ে যেতে হবে। তাহলে 1 মিনিট 12 সেকেন্ড মানে কত বলো 72 সেকেন্ড, আর 1 ঘন্টা মানে কত বলো 3600 সেকেন্ড। দুটোকে সেকেন্ডে নিয়ে গেলাম, 100 দিয়ে গুণ করে দিলাম, দুটো শূন্য কেটে গেল, 36 দিয়ে কেটলো 2, তাহলে কত হলো আনসার বলো 2%, রাইট। এগুলো কুইক রিভিশন করে দিচ্ছি তোমাদের আমি। নেক্সট দেখো 400 এর
40% এর 40% এর মান কত? তার মানে 400 এর মানে গুণ 40% মানে 40/100। আমি ডিরেক্ট 2/5 লিখতে পারতাম, কিন্তু লিখলাম না। 40% মানে 40/100। তাহলে দেখো, এই দুটো শূন্য কেটে গেল, এখানকার একটা শূন্য এই শূন্য দিয়ে কেটে দিলাম, একটা শূন্য এইটা দিয়ে কেটে দিলাম। তাহলে থাকলো কত? 3টা 4-এর গুণ। 3টা 4-এর গুণ মানে কত বলো? 4 গুণ 4 গুণ 4। 3টা 4-এর গুণ মানে 64, রাইট? তাহলে আনসার কত হবে বলো? 64। আবার বলেছে 2/3 এর 75% 540 কত? এটা বলেছে, তাই না? তাহলে 2/3 এর মানে গুণ 1/2 মানে কত বলো? 7/5। 75% মানে কত বলো? 75/100 ইন্টু কত বলো? 540। তাহলে তোমাকে এটা ক্যালকুলেট করতে হবে কত হবে। দেখো, 5 দিয়ে কাটি। প্রথমে এই শূন্য কেটে দাও, ঠিক? তারপর 5 দিয়ে কাটো, 5 15 75। আবার 3 দিয়ে 15টায় কেটে দাও, 3 5 15। 5 দিয়ে কাটো, 5 2 10। এই 2 কেটে দাও, থাকলো, কেটে গেল সব। তাহলে উপরে পড়ে কি থাকলো? একটা তো 7 পড়ে থাকলো, এই যে। আর একটা কত পড়ে থাকলো বলো? এই যে 54 পড়ে থাকলো, আর সব কেটে গেছে। তাহলে গুণ করলে কত হবে বলো? 4 7 28, ইউনিট ডিজিটে 8 আসবে। তাহলে কোনটা হবে বলো? 378 আনসার হবে। নেক্সট বলেছে কোনো সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25%-এর মান কত? দেখো, 2/3 অংশের মান 26 আর 25%-এর মান তোমার দরকার, মানে 1/4 অংশের মান দরকার। 25% মানে কত বলো? 1/4 অংশ। কারণ 25%কে তুমি পার্সেন্টেজ ওঠালে নিচে 100 থাকবে, আর সেটাকে যদি তুমি কাটো 25 একে 25, 4 পয়সা 100, তার মানে কি 1/4। মনে রাখবে, প্রত্যেকটা পার্সেন্টেজই একটা ভগ্নাংশের সঙ্গে সমান হয়। 25% 1/4 অংশের সঙ্গে সমান হবে। তাহলে 2/3 অংশের মান যদি 26 হয়, তাহলে 1 অংশের মান কত? তুমি বলবো দাদা 26 নিচে 2/3 মানে কত হবে বলো? উল্টে গেল, 3/2। আর বের করতে বলেছে কত বলো? 1/4 অংশের মান। তার মানে 26 ইন্টু 2/3, 3/2 ইন্টু 1/4। তাহলে এটাকে কাটাকাটি করো, তাহলে কত হচ্ছে? 2 দিয়ে 13 2 26। তার মানে কত হচ্ছে? 39/4। তার মানে কত? 4 নং 36, 9.3/4 মানে 75, 9.75 আনসার হবে। তোমরা ক্যালকুলেশন করে নিয়ে বাড়িতে। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমি এই অঙ্কটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিলাম, পরীক্ষায় আসতে পারে, ইভেন এসছেও পরীক্ষায়। বলেছে 66 পূর্ণ 3/3% অফ 90, একটা দিয়ে দিয়েছে, কমা দিয়েছে। 4% অফ 5000, 50% অফ 208 এবং 141 পূর্ণ 4/3 মধ্যে কী বলো? কোনটি ক্ষুদ্রতম? তার মানে এইটা একটা টার্ম, এটাকে তোমাকে বের করে দেখতে হবে কত হচ্ছে। এটা একটা টার্ম, এটাকে বের করতে হবে কত হচ্ছে। এইটা একটা টার্ম, এটাকে বের করতে হবে কত হচ্ছে। আর এইটা একটা টার্ম, আর এটাকে বের করতে, এটা তো বলেই দেওয়া আছে 141 পূর্ণ 4/3, এটাকে ক্যালকুলেট করার কিছু দরকার নেই। এই 4টা জিনিসের মধ্যে কোনটা ক্ষুদ্রতম, ছোট কোনটা? দেখো, এইটা মানে কত হবে? 90 66 পূর্ণ 2/3% মানে 2/3 দিয়ে গুণ করবো, 3 3 90, তার মানে কত বলো? এটা মানে 60, রাইট? 4% অফ 5000 মানে 5000কে 4% দিয়ে গুণ করবো। 4% মানে কী হয় জানো? 1/25 করবো, 25 2 50 মানে কত হলো বলো? 200। 50% অফ 208 কত হবে বলো? 200.8 এর অর্ধেক মানে কত বলো? 100.4। আর এইটা কি দেওয়া আছে? এটা তো ডিরেক্ট 141 পূর্ণ 4/3 দেওয়া আছে। তার মানে কি? এটা মানে কি 141 আর কিছুটা আছে 4/3, তার মানে অ্যাকচুয়ালি 141, তার সঙ্গে 4/3 গুণ আছে, যোগ আছে। বলেছে কোনটা ছোট? তাহলে তুমি দেখতেই পাচ্ছ পরিষ্কার, এটা 60, এটাই ছোট, প্রথমেরটাই ছোট। তাহলে আনসার কী হবে? ডি নম্বর অপশান। আর সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে এইটা, কারণ এর মান 200। আর 3rd নম্বর পজিশনে কে আছে? এই বড়টার পরেরটাকে বলো এইটা, তারপরে এইটা, তারপরে সব থেকে ছোটো এইটা, রাইট? দেখো, সেম অঙ্ক পিএসসি মিসলিনিয়াস 19-এ দিয়েছিল। তোমাকে বলতে হবে এর মধ্যে কোনটা বড়, কোনটি বৃহত্তম। দেখো, 4 পূর্ণ 4 33% মানে কত বলো? 4কে তুমি 1/3 দিয়ে গুণ করো, তার মানে 4/3, তার মানে 3 1 3, 1.33।
5,000-এর 2% মানে কত বলো? 5,000-এর 2% মানে হচ্ছে 5,000 ইন্টু 2% মানে 2/100, মানে 0 কেটে দিল, তার মানে 100। 208-এর 45%, দেখো 208-এর 50% মানে হচ্ছে 100.4, তার থেকে একটু ছোট আসবে, তো বের করেই নাও কত হচ্ছে। 200.8-এর 45% মানে হচ্ছে কত বলো? 50% মানে 104 বৃহত্তম বলেছে না। দেখো এটাকে আমার মতো করার চেষ্টা করো, 50% বের করো, 50% থেকে 5% কমিয়ে দাও, মানে আলটিমেটলি এটা 50% মানে কত হবে? 200.8-এর 50% মানে কত বলো? 100.4। তাহলে 100.4-এর চেয়ে অল্প ছোট আসবে এটা, যেহেতু 45% বলেছে, অল্প ছোট। আমি ক্যালকুলেট কেন করব? কারণ আমাকে সবথেকে বড়টা বের করতে বলেছে। আর এইটা কি বলো? এইটা হচ্ছে 121 প্লাস 3/4, তাহলে সবথেকে বড় কোনটা? দেখো এটার মান মাত্র 1.33, এটার মানে 100, এটার মান 100.4-এর চেয়ে অল্প ছোট, ধরুন 95-96, আর এটার মান 121 প্লাস 3/4, তাহলে কোনটা বৃহত্তম বলো? 121.3/4। দেখো কোনো টাকার 12% 63 হলো 63, তাহলে 40% কত? তাহলে 12%-এর মান 63, তাহলে 1%-এর মান কত বলো তোমরা? আমরা কি 1%-এর মান হচ্ছে 63/12, তাহলে 40%-এর মান কত? একবারে বের করো, 63/12, এটা ঐকিক নিয়মের একটা ছোট্ট অঙ্ক দিয়েছে, 40 দ্বিগুণ করে দাও, তাহলে 3 দিয়ে কাটো, 3 একুশে 63, 3 4 12, 4 দিয়ে কাটো, 4 10 40, তাহলে কত থাকলো বলো? 210 টাকা। নেক্সট বলেছে 60%-এর 3/5 মান 36 হলে সংখ্যাটি কত? মনে রাখবে সংখ্যাটি বের করতে বলেছে, তার মানে 100% ক্যালকুলেট করতে হবে। 100% যদি ক্যালকুলেট করে দাও তাহলে সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে 60%-এর 3/5 মানে কত বলো? 5 12 60 মানে 36%, তার মানে 36%, 12% ইন্টু 3 মানে 36%, 36%-এর মান 36 দেওয়া আছে, তাহলে 1%-এর মান কত বলো? 1, তাহলে 100%-এর মান কত বলো? 100। আমি কি বললাম? সংখ্যাটি বের করা মানে 100%কে বের করা, তাহলে সংখ্যাটি কত হবে বলো? 100। নেক্সট, একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে 75% ছেলে এবং 420 জন মেয়ে হয়, তবে ছেলের সংখ্যা কত? মানে 75%-এর ভ্যালু তোমাকে বের করতে বলেছে না, ছেলের সংখ্যা কত, মানে 75%-এর ভ্যালু বের করতে বলেছে, কিন্তু দিয়ে দিয়েছে মেয়ের সংখ্যা। তাহলে 75% যদি ছেলে হয় তাহলে 25% মেয়ে, তাহলে 25% যদি মেয়ে হয়, 25%-এর মান তো 420 দেওয়া আছে, তাই না? আর তোমাকে বের করতে হবে কি বলো? 75%। তাহলে দুই দিকে যদি 3 দিয়ে গুণ করে দাও তাহলে তো 75% হয়ে গেল। তাহলে 75%-এর মান কত হলো বলো? 0 3 2 6 3 4 12, 1260। কিংবা তুমি 25% মানে 420, 1% মানে 420/25, 75% মানে কত সেটা বের করে দিতে পারো। খুব পরীক্ষায় ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় এসছে। দেখো একটা রাজ্য লটারিতে 60,000 টাকা জেতেন, এক ব্যক্তি একটা রাজ্য লটারিতে 60,000 টাকা জিতেছে, সরকার কর হিসাবে 35% কেটে নিল, তাহলে তিনি কত হাতে পান? দেখো 35% যদি কেটে নেয় তাহলে 65% হাতে পেয়েছে, তাহলে 65%-এর মান বের করতে হবে। তাহলে 65%-এর মান যদি বের করো 60,000-এর, তাহলে 65%-এর মান কত হবে? দেখো আলটিমেটলি 65/100 দিয়ে গুণ করবে, তাহলে 60,000 60,000-এর 65% একবারে বের করে দিতে পারতাম আমি আনসার। 0 কেটে দিলাম, 2 0 2 0 কেটে গেল, 6 দিয়ে গুণ করো, 5 × 30 0 হাতে থাকলো 3, 6 × 36 আর 3 39, 390 আর 2 0, 39,000 টাকা। দেখো খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলেছে যদি 90% অফ এ 30% অফ বি হয়, মানে এই কন্ডিশনটা তোমাকে দিয়ে দিয়েছে, বলেছে যদি 90% অফ এ 30% অফ বি হয়, এবং আরেকটা কন্ডিশন দিয়েছে বি যদি x% অফ এ হয় তাহলে এক্সের মান কত? দুটো কন্ডিশন দিয়েছে। দেখো প্রথম কন্ডিশন থেকে এ আর বি এর মধ্যে রেশিও বের করো, তাহলে আমি আগেও শিখেছি, এটা থেকে তুমি ডিরেক্ট এরকম লিখে দিতে পারবা 9a = 3b,
রাইট? তাহলে a বাই বি সমান সমান কত লিখতে পারবা বলো? 3/9, মানে 1/3। তার মানে a এর ভ্যালু 1 আর b এর ভ্যালু 3। তোমাকে বের করতে বলেছে b ইকুয়াল টু x% অফ a, তার মানে b a এর কত শতাংশ, তার মানে b a এর কত শতাংশ এটা বের করতে বলেছে। এটা বের করতে বলেছে b a এর কত শতাংশ, অফের পরে a আছে, তাহলে এটাকে নিচে বসাও, এর ভ্যালু কত বলো? 1। আর b এর মান বের করতে বলেছে, তাই bটাকে উপরে বসাও 3, 100 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হলো বলো? 300%। রাইট? তাহলে অ্যান্সার কী হবে বলো? 300%। নেক্সট, সিমিলারভাবে পিএসসি ক্লার্কশিপ 2019 সালে এসছে, এটা করে দাও। এটা কন্ডিশন তোমার, এই কন্ডিশন থেকে একদম সেম ওয়েতে আমি যেভাবে করিয়েছি সেভাবে করো। দেখো 60%, পি এর 60% বলেছে, তাহলে এখান থেকে ডিরেক্ট আমি পেতে পারি কত বলো? 6p ইকুয়াল টু 3q। তাহলে পি বাই কিউ ইকুয়ালটা আমাকে বলতে হবে কত হবে? 3/6, মানে 1/2, মানে পি এর মান 1 আর কিউ এর মান 2। ভালো করে ভাবো। এবার বলেছে পি এর মান বের করতে বলেছে পি কিউ এর x%। ভালো করে দেখো, তাহলে কিউ এর বলেছে, তার মানে কিউটাকে নিচে বসাও 2 আর উপরে পিকে বসাও 1 ইন্টু 100 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে বলো? 50%। রাইট? সিমিলার ওয়েতে এইটা তোমরা করবা। এখানে কিউ এর বলেছে না, এখান থেকে রেশিও বের করবা, প্রথম কন্ডিশন থেকে রেশিও বের করবা। এখানে কিউ এর বলেছে, তাই কিউটাকে নিচে রাখবা, উপরে পি রাখবা, 100 দিয়ে গুণ করবা, দেখবে মিলে যাবে উত্তর। দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসবে। চিনির মূল্য 60% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, চিনির মূল্য 60% বৃদ্ধি পাওয়া মানে কি? 60% মানে কি বলো? 60% মানে 3/5। তার মানে মূল্য যদি 60% বৃদ্ধি পায়, মানে মূল্যটা বেড়ে 5 থেকে 8 হয়েছে। বলেছে চিনির প্রকৃত মূল্য বজায় রাখার জন্য চিনির নতুন দাম কত হবে, কত কমাতে হবে। তাহলে ভাবো ভালো করে, তাহলে এটা যদি মূল্য হয় কত কমাতে হবে বলো? 5 থেকে 8 হয়েছে, চিনির মূল্য অব্যাহত রাখার জন্য 8 থেকে 5 বানাতে হবে। তার মানে এটাকে রিভার্স করে দাও, 5 থেকে 8 হয়েছে, 8 থেকে 5 করে দাও, 8 থেকে 5 করে দাও, তার মানে 3 কমাতে হবে। কার থেকে কমাতে হবে? 8 থেকে কমাতে হবে, ইন্টু 100, তার মানে কত বলো? 37.5%। রাইট? খুব এক লাইনে অঙ্ক আসবে। দেখো, একটা লোকের বেতন 20% হ্রাস পেয়েছে, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করতে হবে? দেখো, হ্রাস পাওয়া মানে কি? 20% হ্রাস পাওয়া মানে 20% মানে কত বলো? 20% মানে 1/5, তাহলে হ্রাস পাওয়া মানে 5 থেকে 4 হয়ে যাওয়া। এখন তো তোমাকে বাড়াতে হবে, মানে আবার পূর্বের অবস্থানে ফিরে আসতে হবে, মানে 4 থেকে 5-এ যেতে হবে। তাহলে কত বাড়াতে হবে? 1 বাড়াতে হবে। কার থেকে বাড়াতে হবে? 4 থেকে বাড়াতে হবে, ইন্টু 100, মানে কত বলো? 25%। আগের মতো একদম সেম, আগেরটার মতো দেখো সেম। এখানে 5 থেকে 8 হয়ে গেছিলো, এবার 8 থেকে 5 আনার জন্য কমাতে হতো। এখানেও 5 থেকে 4 হয়ে গেছে, তাই এখানে কি করতে হবে বলো? বাড়াতে হবে। নেক্সট, আবার দেখো ওই অঙ্কটা যদি না বুঝে, এখান থেকে শিওর বুঝে যাবে। বলেছে কয়লার দাম 20% বৃদ্ধি পেয়েছে। কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ার মানে কয়লার দাম 5 থেকে 6 হয়ে গেছে। একটি পরিবারের খরচ একই রাখতে হলে কয়লার বরাদ্দ হ্রাস পায়, কত কমাতে হয় বলো? 6 থেকে 5 করতে হবে, 1 কমাতে হবে। কার থেকে কমাতে হবে? 6 থেকে কমাতে হবে, ইন্টু 100%, মানে কত বলো? 16.2-3%। রাইট? তাহলে আনসার কী হবে বলো? 16.2-3%। দেখো, কেউ যদি বুঝতে না পারো তাহলে তাকে বেসিকটাকে ক্লিয়ার করতে হবে, ঠিক? নেক্সট দেখো, একদম সেম অঙ্ক বলেছে, এক্সের উপার্জন ওয়াইয়ের উপার্জন থেকে 25% বেশি। তাহলে এক্স থেকে ওয়াইয়ের উপার্জন কত শতাংশ কম? 25% বেশি, মানে উপার্জন যদি এক্সের উপার্জন যদি 4 থাকে, তাহলে ওয়াইয়ের উপার্জন কত বলো? 5। তাহলে ওয়াইয়ের উপার্জন কত কম? 1 কম। কার থেকে কম? 5 থেকে কম, ইন্টু 100। দেখো একই রকমভাবে সব উত্তর আসবে, 20%। নেক্সট, এবার দেখো ইম্পর্টেন্ট, বলছে একটি দ্রব্যের মূল্য পরপর দুবার 10% করে বৃদ্ধি পায়। পরপর দুবার বৃদ্ধি পাওয়া মানে একবার 10 থেকে 11 হয়ে গেছে, আর একবার 10 থেকে 11 হয়ে গেছে। তার মানে আলটিমেটলি 100 থেকে কত হয়ে গেছে বলো? 121। তার মানে কোনো পরিবারের
কোনো দ্রব্যের মূল্য যদি 100 হয় সেটা এখন কত হয়ে গেছে 121, কিন্তু কোশ্চেনে বলেছে দুবার বৃদ্ধির পর 484 হয়ে গেছে। তার মানে এক এক রেশিওর ভ্যালু কত বলো 4। তাহলে আগে মূল্য কত ছিল বলো, এটাকে 4 দিয়ে গুণ করো, তাহলে 400। তাহলে আগে মূল্য 400 টাকা ছিল, রাইট। সিমিলারভাবে এখানে হ্রাস পেয়েছে, এইটা তোমরা বাড়িতে করে নিও। প্রথমে 100 টাকা ছিল, তারপরে প্রথমে 50% বৃদ্ধি পেয়েছে, তারপরে যাত্রীর সংখ্যা 20% হ্রাস পেয়েছে। 50% বৃদ্ধি পাওয়া মানে 2 থেকে 3 হয়ে গেছে, আর 20% হ্রাস পাওয়া মানে 5 থেকে 4 হয়ে গেছে। তার মানে আলটিমেটলি 10 থেকে কত হয়ে গেছে বলো 12 পেয়ে গেছে। তার মানে 10-এর ভ্যালু ছিল কত বলো 100, তাহলে এক এক রেশিওর মান 10 ছিল, তাহলে 12 রেশিওর ভ্যালু কত বলো 10 দিয়ে গুণ করো 120। বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লো, প্রস্থ 15% কমলো, তাহলে শতকরা কী পরিবর্তন হবে? এটাকেও সাকসেসিভ কেস ইউজ করবে, উত্তর বেরিয়ে আসবে শতকরা কী পরিবর্তন হবে, রাইট। হ্যাঁ দেখো, বলেছে একটি পরীক্ষায় পাস করার জন্য মোট 310 নম্বর পেতে হয়। একটি ছাত্র 28% নম্বর পেল এবং সে 93-এর জন্য ফেল করলো। তার মানে 28% নাম্বার পেলে পাস করা যায় না, তার সঙ্গে আরও 93 নম্বর যদি তুমি ওঠাতে তাহলে পাস মার্ক হয়ে যেত। তাহলে 28% প্লাস 93, এটাই তোমার পাস মার্ক, এটাই তোমার পাস করার জন্য প্রয়োজন, কিন্তু কোশ্চেনে বলেছে 310 প্রয়োজন। তাহলে 28%-এর ভ্যালু কত বলো 17। তাহলে 1% ভ্যালু কত বলো 17/28। একজন ছাত্র সর্বাধিক কত নম্বর পেতে পারে? ম্যাক্সিমাম, একটা পরীক্ষায় যত নম্বরের পরীক্ষা ম্যাক্সিমাম যত নম্বর তত নম্বরই পেতে পারে। তাহলে একটা পরীক্ষা তো 100%-এর পর হয়, তাই না? একটা পরীক্ষায় ম্যাক্সিমাম নম্বর কত বলো 100%। একজন ছাত্র সর্বাধিক 100% পেতে পারে, তাহলে 100%-এর মান বের করো। তাহলে 17/28 ইন্টু 100 করো, এটা কত হলো 4 দিয়ে কাটো, 4 7 28, 4 পয়সা 100। উত্তর তো মিলছে না, তাহলে উত্তর আসবে তোমার, করে দেখো কত হচ্ছে, 25-কে 17 দিয়ে গুণ করো, উত্তর আসবে কিন্তু অ্যাপ্রক্স আসবে 5 7 35, 5 হাজার থাকলো 3, 7 2 14, 5 19 আর 3 22, 2 হাজার থাকলো 2, 425। 425-কে তুমি 7 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত হচ্ছে 6 7 42। উত্তর মিলছে না কেন? কোথাও কি ভুল করলাম?